বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু বিবি আমানুল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে 111 সরকার 6/3/2007 সালে একটা মামলা করেছিল অবৈধ সম্পদের। সেই মামলায় মাত্র 3 মাসের মাথায় অর্থাৎ 21/6/2007 সালে আমানুল্লাহ আমানকে 13 বছর, তার স্ত্রী সাবেরা আমানকে 3 বছর সাজা দিয়েছে। তার এখানে আপিল করেছিল তারা দুইজন হাইকোর্ট থেকে খালাস দিয়েছিল ওদেরকে একবার। খালাস দেওয়ার পর দুদকের পক্ষ থেকে গত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় এই খালাসের বিরুদ্ধে আপিল করেছিল। আপিল করার পর সে আপিলও আবার দুদকের পক্ষে আপিল অ্যালাউ করলো এবং মামলাটা পুনর্বিচারের জন্য হাইকোর্টে পাঠালো। হাইকোর্ট শুনলেন। আমাদের আর্গুমেন্ট ছিল, প্রথমত হলো আমানুল্লাহ আমান কোনো সম্পদের হিসাব গোপন করেননি, কারণ তাকে নোটিশ দিয়েছিল 18/2/2007 তার সম্পদ হিসাব দেওয়ার জন্য, মূল্যের কথা বলেনি। এবং 29/3/2007 রুলস আছে, অ্যান্টি কারাপশন রুলস আছে, সেখানে প্রেসক্রাইব ফর্ম দিয়েছে। সেই প্রেসক্রাইব ফর্মে আসছে যে সম্পদ হিসাব দিতে হবে, মূল্য দিতে হবে। আমানুল্লাহ যে নোটিশ দিয়ে সেখানে কিন্তু সম্পদ হিসাবের কথা, দামের কথা বলেনি, মূল্যের কথা বলেনি। এক, দুই হলো যে আমাদের আর্গুমেন্ট ছিল আমানুল্লাহ আমানের দুদক তদন্ত করেছে, বিভিন্ন রকম সাক্ষী নিয়েছে, আদালতে সাক্ষী দিয়েছে, এবং সেখানে কিন্তু আমানুল্লাহ আমান দুর্নীতি করে কোনো সম্পদ সংগ্রহ করেছে বা মালিক হয়েছে একটা শব্দ প্রমাণ করতে পারেনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এছাড়াও আমরা হাইকোর্টে দেখিয়েছিলাম যে আমানুল্লাহ আমানের যে সম্পদের কথা বলা হয়েছে, তার স্ত্রী যে সম্পদের কথা বলেছে, আমানুল্লাহ এবং তার স্ত্রী সম্পদের কথা বলা হয়েছিল, তারা সম্পূর্ণ ইনকাম ট্যাক্স পাইলে সেগুলো বলা আছে এবার ট্যাক্স দিয়েছে। সুতরাং কোনো অপরাধ সংগঠিত হয়নি। এবং আমরা স্পষ্টভাবে প্রত্যেক সাক্ষী দেখিয়েছি যে দেখেন, কেউ কিন্তু প্রমাণ করতে পারে নাই দুর্নীতির মধ্যে আমানুল্লাহ আমান কোনো রকম সম্পদ অর্জন করেছে বা তার স্ত্রী অর্জন করেছে। তারপরও হাইকোর্ট ডিভিশন তার সাজা বহাল রেখেছে, তার স্ত্রীর সাজা বহাল রেখেছে। 45 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে হাজির হতে বলেছে, তারা হাজির হয়েছে। আমানুল্লাহ আমানের স্ত্রী আগে জামিন পেয়েছে, সাবেরা আমান, পরবর্তী পর্যায়ে আমানুল্লাহ আমানের লিভ গ্র্যান্ট হয়েছে, তাকে জামিন দিয়েছে। এবং বেশ কয়েকদিন থেকে ফাইনাল হিয়ারিং হয়েছিল আপিল ডিভিশনে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে আমানুল্লাহ আমানকে যে সাজা দেওয়া হয়েছে সে সাজা বাতিল করেছে, তার স্ত্রীকে সাজা দেওয়া সে বাতিল করেছে এবং তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এর ফলে আমানুল্লাহ আমানের সামনে তার বার ছিল, ইলেকশন নির্বাচন করতে পারে নাই, নির্বাচনে যে অযোগ্য ছিল, যেতে সাজা বহাল ছিল, সাজা ছিল, যেটা আজকে রায়ের ফলে আমানুল্লাহ আমার রাজনীতি নির্বাচন করতে কোনো বার হল না, অর্থাৎ নির্বাচনে তার কোনো আর বাধা সৃষ্টি হল না। সে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই খালাসের ফলে। তো এবং 2007 সালে সেই যন্ত্রণা ছিল, আজকে আমানুল্লাহ এবং তার স্ত্রী মুক্তি, সেই আমার মুক্তি পেল। তার স্ত্রী কিন্তু অসুস্থ, ক্যান্সার রোগী, আপনারা জানেন, দেশবাড়ি জানে। তারপর তাকে কিন্তু মার্সি করে নেই। তো আমরা আশ্চর্য হয়ে যাই, যেসব হাইকোর্ট ডিভিশন আমরা এই মামলাটা শুনানি করি, সমসাময়িক সময়ে আমানুল্লাহ আমানের মামলা বিভিন্ন স্থায়ী সদস্য ইকবাল হোসেন টুকুর মামলা ছিল। এর আগে ছিল
আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের মামলা ছিল। হাইকোর্টের একই বেঞ্চ মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের সম্পদ গোপন ছিল, হিসাব দেয়নি, সম্পদের মধ্যে লিস্টে ছিল না, তারপরও তাকে কিন্তু মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়াকে খালাস দিয়েছে। আর একই বেঞ্চ আমানুল্লাহ আমান এবং ইকবাল হোসেন টুকু দুজনের কোনো সম্পদ গোপন নাই, ছিল না, অবৈধ সম্পদ নাই, প্রমাণ করতে পারেনি, তাদেরকে হাইকোর্ট বল লাগছে। এবং এটা ধরেন আমরা বলবো এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল, রাজনৈতিকভাবে ছিল, রাজনৈতিকভাবে তাকে নির্বাচন দূরীকরণের জন্য, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমানুল্লাহ আমানকে বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছিল। এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছে, তারা এই মামলা তাদের বিরুদ্ধে তাদের যে রায় ছিল সে রায় বাতিল হয়েছে, তারা এখন খালাস হয়েছে, মুক্ত, এবং তাদের আর কোনো আইনগত কোনো বাধা রইল না।